আসসালামু আলাইকুম। আজকে চকলেট ডোনাট করব। তো এর জন্য কী কী লাগে চলুন দেখে নিই। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ, 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি 400 গ্রাম আটা দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। তো আটা দেওয়াটা আমার এখানে ভিডিও করা হয়নি, কিন্তু এখানে আমি 400 গ্রাম মেপে আটা দিয়ে দিয়েছি আর হচ্ছে 2 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। 3-4 মিনিট মেখে নেওয়ার পরে আবার 25 গ্রাম তেল দিতে হবে। 25 গ্রাম তেল দিয়ে এটাকে আবার ভালো করে প্রায় 15 মিনিট খুব ভালো করে এটাকে নিট করতে হবে। এটা একটু কষ্ট হয় এই সময়টা, কিন্তু 15 মিনিট এটাকে ভালোভাবে ময়ান দিলে এটা সুন্দর আর হাতে লেগে আসবে না। তারপর এটাকে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এটা একটু ফুলবে, খুব বেশি ফুলবে না, একটু ফুলবে। তারপর আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো সাইজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটোও করে নিতে পারেন, বড়ও করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা সাইজ করে নেব। তারপরে প্রত্যেকটাকে একটু গোল গোল করে নিয়েছি। গোল গোল করে নেওয়ার পরে এভাবে করে একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন, ছোটোও করতে পারেন। তো এরকম করে আমি সবগুলো করে নিয়েছি এবং একটা বেকিং ট্রেতে বেকিং পেপারের উপরে এটা বসিয়ে দিয়েছি এবং এটাকে 2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখেছিলাম ওভেনের ভিতরে। 2 ঘন্টা পর এটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা বোতলের ক্যাপ দিয়ে ছোটো ছোটো ভিতর থেকে একটা গোলাকার করে কেটে নিচ্ছি, ডোনাটের শেপ দিচ্ছি আর কি। আপনারা চাইলে যে কোনো বোতলের ক্যাপ দিয়ে এটা করে নিতে পারেন। তারপরে আমি প্রত্যেকটা ডোনাটকে কেচি দিয়ে কেটে কেটে আলাদা করে নিচ্ছি। এখন এটা ভাজার পালা। তেলটা মিডিয়াম হিট থাকবে, খুব বেশি গরম থাকবে না, খুব বেশি গরম হলে কিন্তু এটা পুড়ে যাবে। কাগজ সহই ছেড়ে দিচ্ছি। একটু গরম হলেই কাগজটা চলে আসবে। সামান্য একটু গরম হলেই কাগজটা এখন আলতো করে উঠিয়ে নিতে হবে। তারপরে অল্প আছে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। জাল বাড়িয়ে দিলে কিন্তু এটা দুটো সাইডই লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম হিটে এপাশ ওপাশ লাল করে ভেজে নিতে হবে। আর এটা ফুলে দেখেন কত সুন্দর বড় হয়ে গিয়েছে। আমার একটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আরও 2টা দিয়ে দিয়েছি। এভাবে করে আর যখন ঠিক এরকম কালারটা আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমার কাছে এই সাইজটাই ভালো লেগেছে। এখন এটা একটা সস তৈরি করব। এখানে আমি 1/4 কাপ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডার্ক চকলেটটা দিয়ে দিব আর দিব হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আমি। দিয়ে এটাকে চুলায় একটু অনবরত নাড়তে হবে। বলক আসলে একটু ঘন হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। এই যেটা আমার হয়ে গিয়েছে। এখন এটা একদম ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে। এই অবস্থায় আমি ডোনাটটাকে একটা সাইড ডিপ করে নিলাম। যখন এটা ঠান্ডা হবে তখন চকলেটটা সুন্দর সেট হয়ে যাবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা ডোনাটকে চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি। এটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, জমে গেলে আর করা যাবে না। তারপরে একটু ডেকোরেশনের জন্য সামান্য স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি যে মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি সেভাবে যদি করেন আপনারা 100% ডোনাট একদম সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই যে এখন এটা জমে গিয়েছে, প্রায় 10 মিনিটের মধ্যে এটা সুন্দর একেবারে সেট হয়ে গিয়েছে। এভাবে করে বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব খুশি হবে। সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে তো ভালো লাগবেই। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা খুব সুন্দর একটা আইটেম হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।